মসজিদ নববীর থেকে বাজান অন্তত 21 মাইল দূরে ঘুমায় আছে, আসতে পারে না রাত্রে, জনগণের ডিউটি করতেছে। তো এটা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না যে জনগণের ভোট নিয়ে ওই যে এমপি হোস্টেলে উঠছে, আবার 5 বছর পরে টুপি মাথায় দিয়ে জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরে। কথা কন না কে? এমপি গো মাথায় টুপি দেখা যাবে তখনই যখন দেখবেন ইলেকশন আর মাত্র 1 মাস আছে। এই বেটা লম্বা বেটা, একামুশ আর বলবো না। তোর বরিশাল বল, তোর বরিশাল মিডিয়া কষ্ট হইতেছে, আমার খুব খারাপ লাগতেছে। এই জন্য আমি মাগরিবের পরে ওয়াজ দেই না, কারণ মাগরিবের সময় কলহল বেশি থাকে। প্রধান বক্তা হিসেবে রাত 9টা 10টা উঠি, তখন আর কোনো আওয়াজ থাকে না, ঠিক না বেটি? কি আর এখন বাড়ির পাশে না নিলেও মাইজি কইব যে ও বিপদে পড়ে আইছি, ঠেলায় পড়ে। বান্দর কে সহজে গাছে উঠে, কুত্তায় দাবুর দিলে উঠে। আল্লাহ, মাইজিম বান্ধু মানুষ, দাবাত দিয়ে না পারলাম না, আসলাম। শুধু আমার দিকে তাকান, আর মাত্র 5-7 মিনিট কথা বলেই জামগা। রাহেন আমার দিকে তাকাবেন, কোনো কথা বলবেন না। ইন দি মিন টাইমে ওমর মসজিদে নববী থেকে 21 মাইল দূরে ঘুমায়। এই জায়গাটার নাম হলো আল্লাহু আকবার, জুলহুলাইফা। যেরকম মারহাবা। হাজিরা এখান থেকে হেরামের কাপড়টা পরে গাড়ি যখন পাক লয়, এটা মসজিদে নববী থেকে 21 মাইল দূরে। আল্লাহু আকবার। এখানে ওমর জনগণের খেদমত করতে যাইয়া, হযরত ওমর রাত্রে ঘুমাইতেন না, দিনে ঘুমাইতেন। ওমরের বিবি তারে পাহারা দিতেন, আর ওমরের বিবি দিনে ঘুমাইলে ডিস্টার্ব করতেন না। ইশাকের নামাজ পড়ে ওমর ঘুমাইতেন। তো আজকে আসতে দেরি হয়ে গেছে, জনগণের খবর নিতে নিতে দেরি হয়ে গেছে, ওমর এখানে ঘুমাইতেছে। তো ওমরের নাক দিয়ে মুখ দিয়ে মাছি ঢুকে। মাছি, মাছি বুঝেন না? মাছিতে আর কি চেনে যে ওমর নাকে? হ্যাঁ, আল্লাহু আকবার। নাকে মুখে মাছি পড়তেছে, তাহলে ওমরের খাদেম এ মাছি সরাইতেছে। মাছি তো খাদেম মাছি সরাইতে সরাইতে ও বয়ে বয়ে ঘুমাই গেছে গা। বাজান রে, একটু পরে দেখে ওমরের পায়ের পাশে বসে একটা সিংহে মাছি তাড়াইতেছে। সিংহ চিনেন? সিংহ বনের রাজা। কি জোরে কান? আল বিদায়া নেহাতে দেখলাম যে সিংহতে লেজ দিয়া মাছি তাড়াইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, এগো বাড়িঘর তুমি চিনো? আমি আবার বলতেছি, ওমরের খাদেম মাছি তাড়াইতে তাড়াইতে ক্লান্ত হয়ে গেছে, হেও বয়ে বয়ে ঘুমাইতেছে। একটু পরে দেখে তার খাদেম ঘুমের থেকে উঠে যে তার পাশে একটা সিংহ বয়ে রয়েছে, বাঘ সিংহ, ল্যাঞ্জা দিয়ে মাছি তাড়াইতেছে ওমরের উপর থেকে। আমি এই হাদিসটা দেখে, কারণ সাহাবীদের থেকে তো হাদিস, নবীর থেকে শুধু হাদিস না। বাজান রে, সিংহে তার ল্যাঞ্জা দিয়া 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 যখন বাজান মাছি তাড়াইতেছে, কাঁদে না কোন বসে বসে কান্দে আর করে দুনিয়ার মানুষটা। কেউ যদি মাওলার পাগল হইয়া যায়, সারা দুনিয়ার মাখলুক তার তাবে হইয়া যায়। কত সুন্দর দেখো বান্দা জমিনকে সাজায়া দিছে মাওলায়ে কারীম তোমাকে। যদি মালিক খুশি হবে একদিনে, সারা জাহান তবে হবে তোমারি।
যদি মাওলাই কারিম একদিন তোমার খুশি হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী যেই ইসরাইল বাজান বেজরমা আজকে ফিলিস্তিনের জমিনে কেদারি চালায়, ফিলিস্তিনের জমিনে বোমা দিয়ে উড়িয়ে দেয়, এই জমিনটা সালাউদ্দিন আইয়ুবীর জমিন। সালাউদ্দিন আইয়ুবী মাওলারে এমন ভাবে খুশি করছে, তার ঘোড়াকে একটা বাড়ি মারলে ঘোড়াই বেঈমান গুলা সোজা করে দিত। মুহাম্মদ বিন কাসেম এই ফিলিস্তিনকে শাসন করছে। আজকে ফিলিস্তিনকে নিয়ে বেজরমা ইসরায়েল গুলা কত রং বেরঙের কথা কয়, কথা কন না কেন, কথা কয় না? এখন শুনতাছি অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নেবে। কিয়ামতের আগ পর্যন্ত কোন বেজরমা ইহুদি বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। কি রাজি আছেন না নাই? মুসলমানের পক্ষে ফিলিস্তিন থাকুক, কাকে রাজি আছেন? আল্লাহকে দুই হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই কলিজার টুকরা মুসলমান ভাইরা, এই ফিলিস্তিন আমার নবীর আবাদ করা জমিন। মারহাবা বলেন। এই ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে, ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে, আমার দিকে তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। তখন ফিলিস্তিনের একটা গ্রামে গিয়েছিলেন, যেই গ্রামটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টে পড়ার পরে 18 বছর যেই জায়গায় বসে আইয়ুব আলাইহিস সালাম কিরায় খাইছিল, ওই জায়গায় আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড় মুড়ার আঘাতে উরকুদ বিরিজিল হাদা মুখতাসালুম বারিদি ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড় মুড়ার আঘাতে যেই জায়গায় একটা কুয়া হয়েছিল, আইয়ুব আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলাইয়া রব্বে কারীম গোসল দিয়েছিলেন, রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালামের রোগকে ভালো করে দিয়েছিলেন, ওই জায়গাটাই হলো ফিলিস্তিনে। সুবহানাল্লাহ, বাইতে যে কইও। আমি আবার বলছি, এই যে গাজা, গাজা, এই গাজা উপত্যকাই হলো আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। আরো জোরে করো। এখানে আইয়ুব আলাইহিস সালামের মাজার আছে। সুবহানাল্লাহ বিহামদি। আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়াটা এখানে আছে। পৃথিবীতে কয়েকটা কুয়া আছে, যেই কুয়াগুলোর পানি কোনোদিন কিয়ামত পর্যন্ত কমবে না। তার ভিতরে আইয়ুব আলাইহিস সালামের ওই কোরআনের ভাষায় উরকুদ বিরিজিলিক, যেই কুয়া আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ের আঘাতে হয়েছিল, ওই কুয়ার পানি কোনোদিন কমবে না। ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার পানি কোনোদিনও কমবে না। ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটে নেয়ার পরে 40 দিন পরে ওগরাইয়া বমি করে যখন ফেলায় দেয় ইউনূস আলাইহিস সালামকে, তখন ইউনূস আলাইহিস সালামের জন্য মিষ্টি পানি ছিল না, সব ছিল লবণ পানি। তখন ইউনূস আলাইহিস সালাম ওই মরুভূমিতে বইয়া পায়ের গুড় মুড়া দিয়ে নাড়াচাড়া দিছিল, একটা কুয়া হয়েছিল। এরপরে কয় সুবহানাল্লাহ, আসতে কয় রে। আইয়ুব আলাইহিস সালামের এবং ইউনূস আলাইহিস সালামের দোনোটা কুয়া কিন্তু ফিলিস্তিনে। আরো জোরে করো। এই ফিলিস্তিনকে ইসরায়েল বেজরমাগুলা কেন দখল করতে চায়? এই কুয়াগুলা যদি ওদের আন্ডারে যায়, ওরা জানে, তাফসিরে আছে এই কুয়াগুলা ওদের আন্ডারে গেলে, আরে এত বড় বুজুর্গ আহমদ শফি সাহেবের খাস খাদেম, বাবুনগরীর খাস খাদেম, আলহামদুলিল্লাহ বলেন। এ কলিজার টুকরা ভাইরা আমার দিকে তাকান। ইউনূস আলাইহিস সালামের এই কুয়া, আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া এই ফিলিস্তিনে আছে। এই কুয়াগুলা গাজার উপত্যকায়, আর এই কুয়াগুলা হামাসের দখলে। এই কুয়াগুলা ওরা দখল করতে চায়। জীবনের বিনিময় হলো গাজা থেকে বেঈমানের বাচ্চারা কিয়ামত পর্যন্ত এই নবীদের স্মৃতিগুলা কোনোদিন অ্যাটাক করতে পারবে না, পারে না ইনশাআল্লাহ। ওরা 30 লক্ষ সৈন্য মোতায়েন করছে গাজায়, আর মুসলমান মাত্র 30,000। দেখাই দিছে মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলে না কেন? এখন ঠিকই তো ফিলিস্তিন দখল করে নিল মুসলমান। কারণ সালাউদ্দিন আইয়ুবের দেশ, মুহাম্মদ বিন কাসেমের দেশ। এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমানের সামনে তুলে দেওয়া যাবে না। শুধু মাগরিবের পর একটা আওয়াজ দিবেন, জীবন যাক আর থাক। মুসলমান জীবন দেয়, মুসলমান মাঝে মাঝে বেঈমানের জীবন নেয়।
ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনারা জানেন বদরের প্রান্তরে যখন বিশ্বনবী বদরে যারা গেছেন তারা জানেন বদরে আল্লাহ পাক আমারে বহুতবার নিছে, বহুতবার আমি গেছি। বদরে চোখ দেখে বলি আমি কোরআন হাদিস তো পড়ছি, কিন্তু এই চোখ দিয়া দেখা এরপর আপনাদের সামনে বর্ণনা করতেছি। এবার পুরা রমজানের অধিকাংশ সময় মক্কার বাইরে ছিলাম, বদরের মধ্যে পুরো একদিন ছিলাম। বদরের এমন কোন স্পট নাই আমাকে আল্লাহ দেখায় নাই। যেখান থেকে এই বদরের মাঠে ওতবা সাহেবা যেখান থেকে নবীরে গালি দিছিল বদরের মাঠ, এই গালির জায়গাগুলো এখনো পর্যন্ত স্মৃতি হয়ে আছে। আলীর বিরুদ্ধে যে বেঈমানটা দাঁড়ায় বলছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মুহাম্মদ খারাপ লোক, নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কইও নবীরে গালি দেয়, এটা শুনে তুমি নাউজুবিল্লাহ আসতে কও। ওই বেঈমান যদি চড়াইলে জন্ম নেয়, আমার মনে হয় সে যদি রিক্সা চালক হয়, 5 ওয়াক্ত নামাজিও যদি না হয়, নবীর যদি কেউ বদমাশ বলে গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলাবো, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবো। ঠিক না বেটা? এটা নবীর ভালোবাসা। নামাজ পড়ি না আলাদা বাবা, নবীরে গালি দিলে বেঈমানের সাথে কোনো আপোষ নাই আমাদের। তো ওতবা সাহেবা, আল্লাহু আকবার, সাহেবা হলো আলীর বিরুদ্ধে। কখন আলী গেছে এখন শোনেন, ডাইরেক্ট কিতাবুল মাগাজি বুখারীর থেকে বলছি, লম্বা চওড়া হাদিস। সাহেবা সকালবেলা দেখলো মুহাম্মদ এই দেশে আইছে, আমাদের সাথে টিক্কা মাইরা মুহাম্মদরে সাইজ করার একটা সুবর্ণ সুযোগ। গতকালকে বৃষ্টি হয়েছে, মুসলমান মনে হয় এখন আমাদের সাথে পারবে না। সাহেবা একটা ডাল লইয়া, বগলের মধ্যে 2টা তরবারি লইয়া সাহেবা নামছে মাঠে, নাইমা কইতেছে এই মুহাম্মদ খারাপ লোক,